লাইভ প্রোগ্রাম দেখার জন্য। আর রাজদা মানেই আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আলোচনা করার সবসময়ের জন্য চেষ্টা করি। আর টিভি স্ক্রিনে দেখুন প্রত্যেকটা চেম্বারের নাম বলে যাচ্ছে, সেইগুলোকে ভালো করে নোট করে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি। ডিটেলসে কিন্তু সমস্ত কিছু যাচ্ছে। আপনারা জানেন সোমবার আর শুক্রবার মানেই কিন্তু আমাকে আমরা বিআইডি চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে আমরা ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন। আজকে যেমনি আমাকে আমরা ব্যারাকপুরে পাচ্ছেন, আগামীকাল আমাকে আপনারা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন, আগামীকাল আমাকে আমরা দক্ষিণেশ্বর চেম্বারে পেয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার দিন আমাকে আমরা পেয়ে যাচ্ছেন হচ্ছে গড়িয়াহাট চেম্বারে পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার দিন, অর্থাৎ 21 তারিখে আমাকে আমরা গড়িয়াহাট চেম্বারে পেয়ে যাচ্ছেন। 24 তারিখে দুর্গাপুর আর বর্ধমান। আপনাদের সুবিধার্থের জন্য বলে দিচ্ছি, টিভি স্ক্রিনেও যাচ্ছে, বড় বড় করে লেখা যাচ্ছে, দেখুন এখানটা বড় বড় করে লেখা যাচ্ছে কোন কোন 24 তারিখে আমি যে দুর্গাপুর বর্ধমান যাচ্ছি সেটা কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, সেটাকে ভালো করে নোট করে নিন। আর 26 তারিখে হচ্ছে কাঁথি, 26 তারিখে আমাকে আমরা কাঁথি চেম্বারে পাচ্ছেন। 27 তারিখে পাচ্ছেন মেদিনীপুর, 27 তারিখে আমাকে আমরা মেদিনীপুরে পাচ্ছেন। 28 তারিখে শেওড়াফুলি, 30 তারিখে হচ্ছে মেচেদা চেম্বার। এই চেম্বারগুলোতে অবশ্যই আসার আগে অগ্রিম বুকিং করে আসতে হবে। আর 9883106409, 9007468462 এটা যে সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। আসার আগেই একজন ক্লায়েন্ট ফোন করলেন আমার পার্সোনাল নাম্বারে, তার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, অর্থাৎ উনি বহু বছর ধরে 2017 সাল থেকে বহু জ্যোতিষকে দেখিয়েছেন। 2017 সাল থেকে তিনি তার মেয়েকে দেখাচ্ছেন, বহু জ্যোতিষীর কাছে গেছেন, বহু তান্ত্রিকের কাছে গেছেন, তাদের নামগুলো তারা ক্লায়েন্টরা বলেছেন, তাদের বলতে চাই না, তারা টিভিতে প্রোগ্রামও করেন, তাই সেগুলো বলতে চাই না। এত বছর পরে উনি বলছেন, রাজদা আপনি বলেছিলেন 2022-এ আপনার মেয়ের বিয়ে হবে, ঠিক তাই আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আমার মেয়ের বিয়ে দেবো হচ্ছে আপনার জুলাই মাসে, জুন না জুলাই মাসে উনি বললেন, আষাঢ় মাসে উনি বিয়ে দেবেন। তো এটাই হচ্ছে কথা, যে ডেটটা রাজদা আপনি ঠিক করে দেবেন, আষাঢ় মাসে দিচ্ছি, দিনটা দেখবেন ভালো দিন কিনা। এই যে একটা মানুষের বিশ্বাস, আমি তখন ওনাকে বললাম আপনি তো বহু জায়গায় গেছিলেন, রাজদা আপনাকে সাধ্যের মধ্যে প্রতিকার দিয়েছি। উনি বলছেন হ্যাঁ যা বলেছিলেন সেইটুখানির মধ্যেই প্রতিকার আমি করেছি, প্লাস যেমন ভাবে চলতে বলেছিলেন, যেই সময় করতে বলেছিলেন সেই সময় কাজটা করেছি। ওনাকে কিন্তু আমি বেশি দিন টাইমও নেইনি, হার্ডলি 8 মাস থেকে 9 মাসের মধ্যে কিন্তু ওনার বিয়ে ঠিক হয়ে গেল। আমার কাছ থেকে এসেছিলেন, আশা করি 8-9 মাস আগে উনি এসেছিলেন, তার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেল। উনি 2017 সাল থেকে বহু জ্যোতিষীর কাছে যাচ্ছেন, বহু তান্ত্রিক যাচ্ছেন, তাদের বড় বড় যজ্ঞ, তিনি তারাপীঠেও গেছেন, তারাপীঠে গিয়েও তিনি কাজ করিয়েছেন, তা সত্ত্বেও তার কিছু হয়নি। মানুষের হাত যশ মাথায় রাখতে হবে, রাজদার এই হাত যশের দ্বারা বহু ব্যক্তিরা উপকার পায়। কেননা এই আনন্দিত, কেননা মানুষকে কাজ দিতে পারলে যে কতটা আনন্দ লাগে, আর প্লাস তাদের আশীর্বাদটাই কিন্তু, আপনাদের আশীর্বাদটাই কিন্তু আমার সাথে যাবে। এরকম শুধু তো আমি নিজের মুখে বলছি তা নয়, এরকম বহু ক্লায়েন্টরা তাদের মুখ থেকেও কিন্তু আপনারা শুনেছেন। এই আস্তে আস্তে আমি ফোন করলেন, সেই জন্যই আমার সেটা আপনাদের সামনে সেই তুলে ধরলাম। ভালো লাগে যে আপনারা এতটা ভালোবাসেন আমাকে, প্লাস যেই প্রতিকারগুলো দেই সেগুলো যে কাজে হয়, কাজ লাগে, সেগুলো কিন্তু আমরা হাতে নাতে প্রমাণ পান। কেননা আমি সবসময়ের জন্য বিচার করি মানুষকে নাক্ষত্রিক দ্বারা বিচার করা। অনেকেই গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, কিমুদ্রণ যোগ, কালসর্প দোষ, নানা রকম দোষ নিয়ে শুধু বলে যাচ্ছে, কিন্তু নক্ষত্র নিয়ে যে বিচার সেটা কিন্তু কোনো জ্যোতিষ তান্ত্রিক করছে না, কিন্তু নক্ষত্রের দ্বারা কিন্তু গ্রহটা আলোকিত। আমি কিন্তু গত অনুষ্ঠানে গতকালই কিন্তু আমি অশ্বিনী নক্ষত্র নিয়ে আলোচনা করলাম, বহু ক্লায়েন্টদের ভালো লেগেছে, তারা প্রোগ্রাম দেখেছেন, ইউটিউবেও দেখতে পাচ্ছি তারা প্রোগ্রাম দেখছেন, তাদের ভালো লাগছে, প্লাস অনেক কিছু আমরা জানতে পারছেন। কেননা মেষ রাশি হলেই যে 1429 সালটা ভালো যাবে, আর মেষ রাশি হলেই যে বৃহস্পতির প্রকোপ খুব গোচর ফলের ট্রানজিটে যে বৃহস্পতি যে ঘুরলো খুব ভালো পাবেন তা কিন্তু নয়। মাথায় রাখতে হবে আপনার কোন নক্ষত্র, আপনি কি অশ্বিনী নক্ষত্র কিংবা ভরণী নক্ষত্র কিংবা কৃত্তিকা নক্ষত্র, তিনটে নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্রের মধ্যে আপনি পড়ছেন। যদি আপনি অশ্বিনী নক্ষত্রে পড়েন তাহলে কিন্তু এই বৃহস্পতি ট্রানজিটে কিন্তু আপনার ভালো ফল লাভ পাবেন না। যদি আপনি ভরণী নক্ষত্রে পড়েন তাহলে কিন্তু এই সময়ে কিন্তু আপনার ভালো কিছু হওয়ার সম্ভাবনা, শারীরিক সমস্যা বাদ দিয়ে। যদি আপনি কৃত্তিকা নক্ষত্রের মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনার কর্মপ্রাপ্তি যোগ, চাকরি হওয়ার যোগ। কেন মেষ রাশিতে
রবি তুঙ্গস্থ। আমরা সবসময়ের জন্য আলোচনা করি জ্যোতিষ শাস্ত্রটা হচ্ছে ম্যাথমেটিক্স সায়েন্স। এখানে কিন্তু মানুষকে সঠিক বিচার, আমার ঘরে দেখা গেল মেষ রাশিতে রবি বসে আছে, কিন্তু রবি বসে আছে দেখা গেল আপনার অশ্বিনী নক্ষত্রে, তাহলে কিন্তু ভালো ফল লাভ দেবে না। যদি রবি বসে থাকে আপনার কৃত্তিকা নক্ষত্রে, তাহলে কিন্তু ভালো ফল লাভ পাওয়া যাবে। এইগুলো কিন্তু বিচার। রবি তুঙ্গস্থ ওখানে ভালো ফল দেবে হতে পারে না। কোন নক্ষত্র বিরাজ করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে, এটা কিন্তু আমাদের জানা উচিত। তো তার জন্য কিন্তু আমি সবসময় ক্লায়েন্টদের বলি অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যান, যেখানে গেলে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার পাবেন। যেখানে গেলে আপনাকে কোথা থেকে সমস্যাটা উৎস, সেই উৎসটা কোথা থেকে সমস্যাটা উৎপত্তি হচ্ছে, সেই উৎসটা কিন্তু ধরা দরকার। কোথা থেকে সমস্যাটা উৎস হচ্ছে, যে জ্যোতিষ আপনাকে এই জায়গাটা ধরতে পারবে, সেই জ্যোতিষতান্ত্রিক কিন্তু আপনাকে সঠিক পথ দেখাতে পারবে। যে জ্যোতিষ আপনাকে অতীতের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা সঠিকভাবে বলতে পারবে, মানে অতীত আর বর্তমান যদি সে ঠিকঠাক বলে, ভবিষ্যৎ কিন্তু আপনাকে সেই জ্যোতিষ কিন্তু ঠিকঠাক বলতে পারবে। তা না হলে ওই অনেক জ্যোতিষীর কাছে যান, বলেন কি জানতে চাইছেন বলুন, টিভিতে অনেক জ্যোতিষীরা প্রোগ্রাম করছে, কি প্রশ্ন করবেন, কি জানতে চাইছেন, তাদেরকে উল্টো প্রশ্ন করছেন। তাহলে আপনি যদি আপনাদেরই প্রশ্ন করি, তাহলে আপনারা তাহলে আমাকে কেন ফোন করবেন? আর আমার অনুষ্ঠানে টোটালি উল্টো, যে জন্ম তারিখ, জন্ম সময় সঠিকভাবে আপনারা দিচ্ছেন, যে ডাটাগুলো আমি বলে দিচ্ছি, যে ডাটাগুলো আপনারা দিচ্ছেন, আর যেই সমস্যাগুলো বলছি, হ্যাঁ রাজদা এগুলোই ঘটছে, এগুলোই ঘটতে হবে, এগুলোই কিন্তু ফ্যাক্ট। যাই হোক, যারা যারা অনুষ্ঠান দেখছেন প্রত্যেক দিনই কিন্তু আমার সৃষ্টি চ্যানেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল 9:25 প্রত্যেক দিন কিন্তু আমাকে আমরা সকাল 9:25 কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। আমাকে আপনারা পাচ্ছেন সোমবার আর শুক্রবার দিন লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে পাচ্ছেন 2:25 দুপুর 2:25 পেয়ে যাচ্ছেন। মঙ্গলবার দিন 2:05 কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। মঙ্গলবার দিন দুপুর 2:05 কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। বুধবার আর বৃহস্পতিবার দিন আমাকে আমরা পাচ্ছেন 2:50 দুপুরবেলা 2:50 লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে পেয়ে যাচ্ছেন। আর রাত্রিবেলা করে আমাকে পাচ্ছেন মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার 10:35 মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার 10:35 কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন বিশেষ অনুষ্ঠানে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। কেননা আপনারা রাত্রিবেলা বহু ব্যক্তিরা রিকোয়েস্ট করেছেন, বহু ব্যক্তিদের অনেক সময় সকালবেলা দেখা সময় হয় না, দুপুরে দেখার সময় হয় না, অনেকে লাইভ অনুষ্ঠানে আমার সঙ্গে কথা বলতে চান, তারা কথা বলতে পারেন না, তাদের জন্য রাত্রিবেলা প্রোগ্রামটা করা হয়েছে। 10:35 কিন্তু আমাকে আমরা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানেও কিন্তু পেতে পারেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি আসানসোল থেকে বলছি। আমি আমার সম্পর্কে জানবো, তার আগে একটা কথা বলি। আমার দাদা আপনার কাছে গিয়েছিলেন ওনার চাকরির সূত্রে, চাকরি পেয়েছে। দাদা আমাকে বললেন যে আপনার অনুষ্ঠান দেখছে, আমি দেখছি দাদা খুব ভালো লাগবে আপনার অনুষ্ঠান, আমি ওগুলো ফোন করলাম, আমারও একটু সমস্যা আছে চাকরিতে। ওকে, দাদা এসেছিল কতদিন আগে? এসেছিল আমার কাছে 1 বছর আগে এসেছিল। 1 বছর আগে এসেছিল। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিল? চাকরি সংক্রান্ত সমস্যা? হ্যাঁ, ওই চাকরি সংক্রান্ত খুব সমস্যা হচ্ছিল, উন্নতি হচ্ছিল না একদম। তা আপনার সাথে যোগাযোগ করেছে, এখনো একদম ঠিক আছে, চাকরির দিকে একদম ঠিকঠাক চলছে। তার মানে প্রতিকার যদি সঠিকভাবে প্রতিকার দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার সফলতা মানে সঠিক সমাধানে কিন্তু পাওয়া যায়, তাই তো? একদম দাদা, মানে সমস্যা মানুষের থাকবে, কিন্তু সঠিক জায়গায় গেলে সঠিক প্রতিকার যদি সঠিকভাবে হয়, সে জ্যোতিষ, আমি আপনার ভাই না দাদা, যাই হোক, দাদাকে আমি যেই প্রতিকার গুলো বলেছি সেই প্রতিকার গুলো ধারণ করেছে, যেন যা দিই আমি, যা করি আমি, ধারণ করার পরে উনি কিন্তু 1 বছরের মধ্যে ওনার চাকরি হয়ে গেছে। প্রোগ্রামে আসার আগে একজন যে ক্লায়েন্ট ফোন করেছিলেন ফোনে আমার পার্সোনাল নাম্বারে, তিনিও কাজ পেয়েছেন, তার বিয়ের জন্য আপনিও ফোন করছেন যে আপনার দাদার চাকরি হয়ে গেছে। তো এটাই মানে কাজ পাওয়ার পরে কতটা মনে আনন্দিত লাগে, আর প্লাস আসার আগে কি মুহূর্তে তখন কেমন লাগছিল যে রাজদার কাছে গেলে কি কাজ হবে কি হবে না, বহু জায়গায় তো ঘোরেন, তো রাজদার অনুষ্ঠান দেখে কি পেয়েছিলেন যে রাজদার মানুষটা কাজ দিতে পারে, এরকম কি মনের মধ্যে এসেছিল দাদার? হ্যাঁ, দাদার মনে হচ্ছিল যে আপনার কাছে গেলে সঠিক কাজ পাবে, ওই জন্যই একদম আপনাকে। যাক, ভালো, এই সত্যি তাই, মানে মানুষ এখনো সঠিক ব্যক্তি এখনো আছে, কারণ আমি বেশি বলতে চাই না, কারণ বহু ব্যক্তিরা আছেন তারা ফোনে লাইন পান না, তারা বহু সময় আমার লাইভ প্রমোশন লাইন পাচ্ছেন না, আমার পার্সোনাল নাম্বারে জানাচ্ছেন, অনেকে চেম্বারে এসে জানাচ্ছেন। গণেশজির জন্য অবশ্যই কিন্তু দাদা যেহেতু চাকরি পেয়েছে, গণেশজির জন্য অবশ্যই কিন্তু
কিছু নিয়ে আসবেন, ঠিক আছে দিদি ভাই? অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। আচ্ছা, আমার নাম হচ্ছে সুপর্ণা পাল। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 6 সেপ্টেম্বর 1992। 6 সেপ্টেম্বর হ্যাঁ, 1992 1992 সকাল 9টায়। জন্মস্থান হচ্ছে আসানসোলে। জন্মস্থান হচ্ছে আসানসোল। আচ্ছা, জন্মবার কি রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রবিবার দেখা যাচ্ছে। ধনু রাশি, ধনু রাশি তুলা লগ্ন, ধনু রাশি তুলা লগ্ন, উত্তর পূর্বশরা নক্ষত্র, আর হচ্ছে আপনার তাম্রপায়া আয়ুষ্মান যোগে জন্ম। ম্যাডাম, আপনার ক্ষেত্রে দেখতে যেটা পাচ্ছি শারীরিক সমস্যা, পা গঠিত সমস্যা নিয়ে একটু ভুগতে হবে আপনাকে। হ্যাঁ দাদা, বুঝতে পাগটিত সমস্যাই হলো করছে। হ্যাঁ, পা গঠিত সমস্যা। দেখুন, আয়ুষ্মান যোগে জন্মগ্রহণ করলে শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হয়, মানে বোন রিলেটেড সমস্যা বেশিরভাগ। তল নিচ পোর্শনে প্রচন্ড পরিমাণে ডিস্টারবেন্স, গাইনোকল কোনো সমস্যা নিয়ে ভোগা, শরীরে এনার্জি শক্তি কম পাওয়া, ব্যাক পেনে পেন হওয়া, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, এটাই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে, এটা কিন্তু বার চার্ট যেটা বলছে সেটাই কিন্তু আপনাকে বলছি। জন্ম ছক কিন্তু আপনাকে বলছে যে রাহু লগ্ন পেয়েছে, রাহু রাহু নক্ষত্র পেয়েছে। আচ্ছা, আপনার এখানে দেখা যাচ্ছে সাথী নক্ষত্র পেয়েছে, লগ্ন পেয়েছে সাথী নক্ষত্র, মানে রাহু নক্ষত্র। হঠাৎ হঠাৎ মাথা প্রচন্ড গরম হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রবি পেয়েছে শুক্রের নক্ষত্র, মানে আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন কি? হ্যাঁ হ্যাঁ, যুক্ত হতে চাইছি কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, কর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন কিন্তু পাচ্ছেন না। কেন? রবি যেহেতু শুক্রের নক্ষত্রে, কোন গ্রহ কি অবস্থায় বসে আছে এদিকে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি নক্ষত্রে, মানে গ্রহটা কতটা পাওয়ারফুল, গ্রহটা কতটা এনার্জাইজড, গ্রহটা কতটা আপনার কার্যকারিতা ছকে লাভ করতে পারে, সেই জায়গায় কিন্তু আমি কোথায় কোন ঘরে দ্বিতীয় স্থানে কি আছে, চতুর্থ স্থানে কি আছে, পঞ্চম স্থানে কি আছে, ওদিকে আমি যাচ্ছি না। আমি যাচ্ছি আপনার রবি শুক্রের নক্ষত্রে। তখনই কিন্তু আপনাকে হিট করলাম যে আপনার কোনো চাকরি সংক্রান্ত কোনো খোঁজ খবর আপনি করছেন কিনা, কিন্তু আপনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। বুধও পেয়েছে কেতুর নক্ষত্র। আপনার কথাতে আপনার শত্রুতার কিন্তু সৃষ্টি হয়। আপনি মানুষকে ভালো কথা বলেন, কিন্তু মানুষ কিন্তু উল্টো কথা আপনার কথাটা ধরে নেয়, ঠিক কিনা বলবেন? একদম দাদা। মঙ্গল কিন্তু আপনার সক্ষেত্র, মঙ্গল কিন্তু আপনার মঙ্গলের নক্ষত্রে বসে আছে, খুব ভালো। আপনি খুব জেদি, যেই কাজটা করবেন মনে করেন সেই কাজ যতক্ষণ না সম্পূর্ণ হয় ততক্ষণ কিন্তু সেই কাজটা কিন্তু আপনি ছাড়েন না, ঠিক কিনা বলবেন? একদম একদম দাদা, একদম একদম। এটাও কিন্তু আপনার বাস্তব জীবনে সেটা ঘটছে। শনি কিন্তু এখানে চন্দ্রের নক্ষত্রে, তার শনি যদি চন্দ্রের নক্ষত্রে বসে থাকে, হঠকারিতার মাধ্যমে ভুল ভ্রান্তি ডিসিশন, এই মনে হচ্ছে এই কাজটা করে কিছুক্ষণ পরে মনে হবে এই কাজটা না করলেই ভালো হয়, মনে হয় এই কাজটা করবো না, অন্য একটা কাজ করতে চলে যাক, এমন এই জায়গাটা এইরকমই হয়। এইগুলো কিন্তু আমার জানার কথা না, জন্ম কুণ্ডলী জন্ম ছক যেটা পাচ্ছি সেটাই কিন্তু আপনাকে আমি বলছি এখানে। প্লাস আপনার কিন্তু ভাদ্র মাসে আপনার জন্ম হয়েছে, প্লাস শুক্র নিচস্থ। দিদি ভাই, আপনি শনি ভঙ্গ, এবার আসছি আপনার ছকে, শনি ভঙ্গ কালসর্প দোষের একটা প্রতিকার আপনি ইমিডিয়েট করুন, তা না হলে কিন্তু চাকরি পেয়ে হাতের নাগালে এসেও কিন্তু ধরতে পারবেন না। এটা কিন্তু আপনাকে ইম্পর্টেন্ট একটা কথা বলে দিলাম, বলতে পারলাম? আপনি দাদা পারলে গ্রহণ দোষের একটা প্রতিকার করবেন, আর শনি ভঙ্গ কালসর্প যোগের প্রতিকার করুন অক্ষয় তৃতীয়ার আগে। অক্ষয় তৃতীয়ার আগে আসুন, অবশ্যই ভালো হবে। ঠিক আছে দিদি ভাই, আপনি দুর্গাপুর মানে কোথাও থাকেন আপনি? আসানসোলে। দুর্গাপুরে আপনি যোগাযোগ করতে পারেন 24 তারিখ। ঠিক আছে দিদি ভাই, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, এটাই হচ্ছে পাওয়া যে ওনার দাদা আমার কাছে এসেছিল চাকরির জন্য 1 বছর আগে। রাজদার কাছে বেশিক্ষণ টাইম লাগে না সমস্যার সমাধানের কাজ পেতে, সমাধান হতে। অনেকেই আছে সমাধান হয় না বলে এই টোটকা সেই টোটকা করে বেড়ায়। আমি সবসময়ের জন্য বলি, আগে প্রতিকার পরে টোটকা, আগে প্রতিকার পরে টোটকা। আর টোটকাটা কেন আমি দেই, সেটা হচ্ছে চার্জ আপ করার জন্য। অনেক সময় অনেক কিছু কাজগুলো খুব ইমার্জেন্সি কাজ হয়ে থাকে, প্লাস আমাদের কিছু শুভ লক্ষণ থাকে। কিছু দেখা গেল কাউকে আমরা হঠাৎ কিছু দৃষ্টি করে নিলাম, অর্থাৎ কোনো দেখা গেল পাশের বাড়ির অনেকের আছে, মানুষের মধ্যে সিম্পেথি গুলো হয়, মানুষের মধ্যে এইগুলো নেগেটিভিটি কিছু সৃষ্টি হয়। মনে হয় জোড়া শালিক দেখলে মনে হয় দিনটা ভালো যাবে, এক শালিক দেখলে দিনটা খারাপ যাবে, এক চোখ দেখলে দিনটা খারাপ যাবে, দু চোখ দেখালে দিনটা ভালো যাবে। এরকম কিন্তু অনেকের মনের মধ্যে এই নেগেটিভ পজিটিভ এই কথাটা কিন্তু আছে, অনেকেই কিন্তু এটা কিন্তু মানেন। মানে সকালবেলা ঘুম থেকে উঠে কেউ যদি এক চোখ দেখায় তাহলে মনে হয় দিনটা খারাপ যাবে, এমন কোনো কথা নয়। এটা কোনো জায়গায় লেখা নেই যে এক চোখ দেখালে দিন খারাপ যাবে, দুই চোখ দেখালে দিন ভালো যাবে, এটা কোনো জায়গায় লেখা নেই। কিন্তু দাঁড়িয়ে সেটা হচ্ছে মানুষ হচ্ছে নেগেটিভ প্রভাব, প্লাস একজনকে দেখে আরেকজন শেখে, মানে ও বলেছে বলে তার জন্য হতে পারে, মানে সেরকম কোনো কিন্তু কোনো জায়গায় লেখা নেই যে জোড়া শালিক দেখলে দিনটা ভালো যাবে আর এক শালিক দেখলে দিনটা খারাপ যাবে, আর এক চোখে কেউ যদি এক চোখ দেখায় দিনটা ভালো যাবে না, আর দু চোখ দেখালে দিনটা ভালো যাবে, কোনোদিনও না।
তো সেগুলো মানুষের অনেক সময় সেই জন্য কিছু কিছু টোটকাগুলো আছে, সেগুলো প্রতিকার করার পরে দেখা গেলো আমরা অনেক সময় বলে থাকি পায়েস খেয়ে বেরোবেন, এই কাজটা করে বেরোবেন, দুধটাকে ঠিক এমনি ভাবে জাল দেবেন। কিছু পরীক্ষা দেওয়ার আগে কিছু কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো একটা শুভ লক্ষণ। কেন বাস্তুটা বাড়ির একটা শুভ লক্ষণ, বাস্তু থেকে আমার সমস্ত কিছু শুভ কাজগুলো যেন সম্পন্ন হয়, সেই জায়গাটা বাস্তুটাকে ঠিকঠাক করার জন্য আমরা কিছু টোটকাগুলো দিই, সেগুলো কাজগুলো করে যেন আপনারা ভালো কিন্তু সফলতা পান। সেটা কিন্তু প্রতিকারের পরে, প্রতিকারের আগে নয়, আগে প্রতিকার পরে কিন্তু টোটকা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ডায়মন্ড থেকে বলছি। ডায়মন্ড হারবার থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমার ছেলের ব্যাপারে। ছেলের নামটা বলুন দিদি ভাই। অনিত্য মালাকার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 2013 নভেম্বর। 13ই নভেম্বর 2000 সাল, তাই তো? 2000। হ্যাঁ, জন্ম সময়? হ্যাঁ, সকাল 9:45। সকাল 9:45, সকাল 9টা, রাত্রি 9টা। জন্মস্থান কোথায়? ডায়মন্ডে, তাই তো? রাত 9:45 রায়গঞ্জে জন্ম। রায়গঞ্জে জন্ম, আচ্ছা। আপনি কোথা থেকে বলছেন? এখন রায়গঞ্জ থেকে? হ্যাঁ, আচ্ছা সরি, রায়গঞ্জ থেকে বলছেন। জন্ম বার হচ্ছে আপনার সোমবার, তাই তো? ছেলে, ছেলের নামটা বলুন যদি বলেন। অনিত্য মালাকার। আচ্ছা, অনিত্য। আচ্ছা, জন্ম বৃষ রাশি, কর্কট লগ্ন, রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের দেখতে প্রচন্ড সুন্দর হয়। আপনার ছেলেকে দেখতে প্রচন্ড সুন্দর, ঠিক কিনা বলবেন? চোখটাও তার সুন্দর। হ্যাঁ, রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা, আমি অবশ্যই রোহিণী নক্ষত্রের পরের অনুষ্ঠানে আসবো। তা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকার খুব অমায়িক প্রকৃতি হয়, তারা প্রচন্ড পরিমাণে ধার্মিক প্রকৃতির হয়, তারা প্রচন্ড মাকে ভালোবাসে, প্রচন্ড নিষ্ঠা সহকারে মানুষকে ভালোবাসার চেষ্টা করে, কিন্তু তাদের নজর দৃষ্টি, কুদৃষ্টি, হিংসা মানুষ কিন্তু প্রচন্ড রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের উপরে পড়ে। মানে আপনার ছেলেকে অনেকে কিন্তু হিংসা করবে, জিলস্তি করবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ছেলেকে বলে নয়, রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এইগুলো কিন্তু প্রভাবগুলো কিন্তু ফেলে। নক্ষত্রের দ্বারা গ্রহরা আলোকিত, গ্রহের কোনো নিজস্ব কিন্তু আলো নেই। এর জন্য কিন্তু বারবার বলি, মঙ্গল যেহেতু আপনার দেখা গেল নিচস্থ অবস্থায় বসে আছে বলে আপনি ড্যাং ড্যাং করতে করতে আপনি মঙ্গলের প্রতিকার করে দিলেন, নেবার করবেন না। দেখে নেবেন কোন নক্ষত্রে বসে আছে, নক্ষত্র কি কথা বলছে। অনেকেই সব বিচার করছেন আপনার মাঙ্গলিক দোষ আছে, আমরা প্রতিকার করতে ছুটলেন, দেখা গেল মাঙ্গলিক দোষ কাটালেন, তা সত্ত্বেও কিন্তু আপনার মেয়ের বিয়ে হচ্ছে না। বহু ক্লায়েন্টকে আমি দেখেছি মাঙ্গলিক যোগ কাটিয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না। তখন দেখলাম তার নক্ষত্রের কথা কি বলছে, নক্ষত্রের জায়গাটা ডিস্টার্ব আছে, নক্ষত্রকে বুস্টার্ব করলেই, মানে নক্ষত্র কোন নক্ষত্রে বসে আছে সেই জায়গাটা ঠিকঠাক করলেই কিন্তু আপনার মাঙ্গলিক যোগ না কাটালেও কিন্তু আপনার মেয়ের বিয়ে হতে পারে। এগুলো কিন্তু বহু সিস্টেম আছে, এগুলো সব জ্যোতিষরা, যারা অভিজ্ঞ জ্যোতিষী, যারা 2 দিন 5 দিন এসে টিভিতে বড় বড় কথা বলছে, তারা তো পারবেই না। কেন? অভিজ্ঞতার একটা দাম আছে, মাথায় রাখতে হবে, অভিজ্ঞতার একটা বড় দাম আছে। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই মানতে হবে। তো সেই জায়গাটা থেকে আপনার ছেলে কিন্তু শিব, মানে শিব, প্রচন্ড শিব ভক্ত কি আপনার ছেলে? দেখুন দেখুন, আমার কিন্তু গণেশজির ভক্ত, আমি কিন্তু সেদিকে যাইনি। আমি প্রথম কথা বললাম শিব ভক্ত, আর আপনি গণেশজির কৃপায় লাইনটা পেয়ে গেছেন। হ্যাঁ, গণেশজির কৃপায় লাইন পেয়ে, কিন্তু চোখে ম্যাডাম এক চোখে দেখতে একটু সমস্যা হয়। রায়গঞ্জ থাকেন, আমি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান করছি। এবার বলুন, আমি আর কত কিছু বলতে পারি, জাস্ট এই কথাগুলো বললাম। আপনি ম্যাডাম পারলে মালদা চেম্বারে আপনি যোগাযোগ করুন, অনেক কিছু জানার আছে, জানার কোনো শেষ নেই। আরো অনেক কিছু বলবো, আপনার ছেলে কেরিয়ার বলবো, আপনার ছেলে পড়াশোনা বলবো, আপনার ছেলে বিবাহিত জীবন বলবো, এখানে বলা সম্ভব নয়। আপনার অবশ্যই চেম্বারে আসুন ম্যাডাম, মালদা ডেট যাচ্ছে, পারলে মালদা চেম্বারে যোগাযোগ করুন, অনেক কিছু বলবো। প্লাস আপনার ছেলের হাত দেখে অনেক কিছু বলা যায়, মানে বলতে হয়। এগুলো জ্যোতিষের সিস্টেম, শুধুমাত্র লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে 2 মিনিটে সমস্ত কথা জেনে যাব, আর আপনার ভাগ্যটা নিশ্চয়ই 2 মিনিটে জানা সম্ভব নয়। আপনার ভাগ্যটা কিন্তু 2 দিনেও শেষ হয় না, 2 দিনেও কিন্তু জানা শেষ হয় না, এটা কিন্তু বারবার করে বলে দিচ্ছি। 2 দিনেও কিন্তু 2 ঘন্টাও কিন্তু ভাগ্য জানা যায় না। কেননা আমাদের কিন্তু পরিবর্তন হচ্ছে গোচর ফল। তার জন্য কিন্তু আমাদের একবার শরীরে ওষুধ খেলে যে আমাদের শরীরে আর কোনো পেট খারাপ হবে না, কোনো জ্বর হবে না, তা নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই জন্য বলি, আমাদের এই গোচর ফলের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। গোচর ফল অনুযায়ী মানুষের সফলতা পাওয়া যায়, গোচর ফল অনুযায়ী আজকে রাজা কালকে প্রজা হতে পারে। অনেক জ্যোতিষীরা বলছেন এই রাশির এই লগ্নের জাতিকাদের এই ফল লাভ হতে পারে, সেটা না হতেও পারে, না হওয়ার সম্ভাবনাও বেশি। 100 জনের মধ্যে 1 জনের হতে পারে, 10 জনের মানে আর 99 জনের না হতেও পারে। কেননা অনেক সময় আমরা যখন পেপার খুলে রাশির আজকের দিনটা কেমন যাবে, তখন কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে অনেক মা, কাকা, দাদা, দিদিরা, বৌদিরা অনেকেই কিন্তু দেখেন আপনারা, আজকে আমার এই রাশি
বৃষ্টি রাশি হোক কি ধনু রাশি হোক, যে কোনো রাশি হোক না কেন, পেপার খুললে আপনারা দেখেন আজকের দিনটা কেমন যাবে। আদৌ কি সেটা জীবনে হয়েছে? আদৌ কি সেটা জীবনে হয়? 30 দিন দেখবেন একদিন মিলবে, তো সেটা কিন্তু মেলা বলে না। ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, ইন্ডিভিজুয়াল ডেস্টিনি, সবার কিন্তু জন্ম ছক, জন্ম কুণ্ডলী, আপনার হচ্ছে কপাল প্লাস হচ্ছে এই হাত এক কিন্তু হতে পারে না। তার জন্য কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। আর এখানে বুকিং নাম্বার যাচ্ছে 9883106409, 9007468462, সমস্ত চেম্বারে বুকিং নাম্বার গুলো যাচ্ছে। রাশি কার্ড, গ্রহ কার্ড, সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে গোল্ড প্যাকেজ, আর হচ্ছে সৌভাগ্যের আলো বইটা কিন্তু মূল্য দিয়ে কিন্তু কিনতে হবে। আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে, অক্ষয় তৃতীয়ার এই উপলক্ষে আপনাদের কিন্তু যারা যারা বিআইডি চেম্বারে যারা বিশেষ করে বিশেষ কিন্তু আমাদের প্রত্যেক বছরে না, এই বছরও কিন্তু সেটা কিন্তু অফারটা আছে। অক্ষয় তৃতীয়ার দিন শুধুমাত্র একদিন, বছরে একটা দিন, যেহেতু আমার উদ্বোধনের দিন, আমি অক্ষয় তৃতীয়ার দিন যেহেতু আমার ওপেনিং হয়েছে, সেহেতু বহু বছর ধরে আমি করে আসছি। অক্ষয় তৃতীয়ার দিন অর্ধেক মূল্যে কিন্তু আপনারা কিন্তু জন্ম ছক বিচার করাতে পারবেন, অর্ধেক মূল্যে, শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার দিন। এখন থেকে বুকিং চলছে শুধুমাত্র বিআইডি চেম্বারের জন্য, শুধুমাত্র বিআইডি চেম্বারের জন্য। সবাইকে আমন্ত্রণ জানানো রইল, সবাই ফল প্রসাদ কিন্তু অবশ্যই গ্রহণ করবেন। অবশ্যই আপনারা কিন্তু আমার চেম্বারে আসবেন, সৌভাগ্য দিশারি চেম্বারে। আবার দেখা হবে পরের অনুষ্ঠানে, ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের